নমস্কার, আমি অপু। একটা খুবই গুরুত্বপূর্ণ নিউজ। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটা মসজিদে ভয়ঙ্কর বোম ব্লাস্ট হয়েছে। একটা সুইসাইড বোম্বার যে গিয়ে মসজিদে ফেটে দিয়েছে, জাস্ট ভাবুন। আর সেইটা বলা আছে শিয়া মুসলিমদের মসজিদ বটে। আপনারা জানেনই যে দীর্ঘদিন ধরে গোটা পৃথিবীতে শিয়া আর সুন্নি এই দুটো মুসলিমের লড়াই চলছেই। আর পাকিস্তানে শিয়া মুসলিম প্রায় 15% আছে। আর সুন্নি মুসলিমের কথা যদি আপনারা বলেন তো 82 থেকে 85% সুন্নি মুসলিম আছে। আর এই শিয়া আর সুন্নি এই দুটো মুসলিমের মধ্যে দীর্ঘদিন ধরে পাকিস্তানকে গোটা পৃথিবীতে যেখানে মুসলিম আছে, শিয়া আর সুন্নি এই দুটো মুসলিমের লড়াই দীর্ঘদিন ধরে চলছে। আর বলা আছে পাকিস্তানে দীর্ঘদিন ধরেই যে যারা সংখ্যালঘু বেশি আছে সুন্নি মুসলিম, তারা দীর্ঘদিন ধরে শিয়া মুসলিমের উপর আক্রমণ চালিয়ে এসেছে। আর একটা শিয়া মুসলিমের মসজিদে কি করেছে, একজন সুইসাইড বোম্বার যে সেই মসজিদে গিয়ে ফেটে দিয়েছে। জাস্ট ভাবুন কি অবস্থা পাকিস্তানের। আর বলা হচ্ছে মৃত্যু হয়েছে প্রায় কতজনের, 70 থেকেও বেশি জনের মৃত্যু হয়ে গেছে এই ঘটনাটাই। আর 170-এর থেকেও বেশি জন ঘায়ল হয়ে গেছে, ইনজুরি হয়েছে। জাস্ট ভাবুন পাকিস্তান রেডিক্যালাইজ হয়ে 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 প্রথমে কী হইলো, ওনার একটা ইসলামিক দেশ হইল, কিন্তু ইসলামিক দেশ হয়ে এখন শান্তি নেই। প্রত্যেক বছর এই গত 4-5 বছর ধরে প্রত্যেক বছর গড়ে 500+ সাধারণ মানুষের সিভিলিয়ানের মৃত্যু হচ্ছে। জাস্ট ভাবুন পাকিস্তানে। আর আর্মির যদি কথা বলেন, পাকিস্তানি আর্মির কথা, তো প্রত্যেক বছর এই গত 4-5 বছর ধরে গড়ে 1000 থেকেও বেশি আর্মির মৃত্যু হচ্ছে। পাকিস্তানের অবস্থা জাস্ট আপনার ভাবুন। ওরা স্বপ্ন দেখে কি যে আমরা কাশ্মীর দখল করব। একদিকে বালুচিস্তান পাকিস্তান সামলাতে পারছে নাই, বালুচিস্তান বলছে আমরা আলাদা হব। আপনারা জানেনই বিএলএ, বালুচিস্তান লিবারেশন আর্মি, যারা দীর্ঘদিন ধরে পাকিস্তান থেকে আলাদা হওয়ার কথা বলছে। আর যদি বালুচিস্তান আপনারা দেখতে পাবেন গত অনেক 5-10 বছরের মধ্যে দেখতে পাবেন যে বালুচিস্তান পাকিস্তান থেকে আলাদা হয়ে গেছে। 50% জায়গা বালুচিস্তানের দখলে চলে যাবে, 50% জায়গা পাকিস্তানের দখলে থাকবে। বালুচিস্তান দীর্ঘদিন ধরেই তারা চেষ্টা করছে আমরা পাকিস্তান থেকে আলাদা হব। যার জন্য রিসেন্টলি আপনারা কিছুদিন আগে নিউজ শুনেছিলেন দুটা বালুচিস্তান মহিলা, জাস্ট 2জন বালুচিস্তান মহিলা 200 পাকিস্তানি আর্মিকে ফিনিশ, সুইসাইডের বোম্বারের পারা তারাও 200 পাকিস্তানি আর্মিকে 72 কাছে পাঠিয়ে দিয়েছে। জাস্ট ভাবুন দীর্ঘদিন ধরে লড়াই চলছে, ওনারা পাকিস্তান দখল করবে কাশ্মীর। এক বালুচিস্তান পাকিস্তান সামলাতে পারছে না, তার উপর এখন রাজধানী যেটাকে সব থেকে সেফ শহর বলা হয় ইসলামাবাদ, সেই রাজধানীতেও এখানে অ্যাটাক হচ্ছে। জাস্ট ভাবুন কি পরিমাণে সেন্সিটিভ ওই জায়গাটা। পাকিস্তান ক্লেম করছে যে এটা কী করেছে টিটিপি, তেহরিকি তালিবান পাকিস্তান। আপনারা জানেনই আফগানিস্তান আর পাকিস্তান দীর্ঘদিন ধরে একটা যুদ্ধ ওদের মধ্যে চলছে, একটা দ্বন্দ্ব আছে। আর সেই ওনারা ক্লেম করছে যে ওনারা করেছে। এবার পাকিস্তান একটা কি অপারেশন, গ্রাউন্ড অপারেশন আফগানিস্তানে করার চেষ্টা করছে। বাকি দেখা যাক কতটা সফল হয়। বাংলাদেশকে বলবো, আপনারা যে পাকিস্তানের তো চাটুকারিতা করছেন, সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। ইন্ডিয়ার সঙ্গে পাঙ্গা জাস্ট আপনারা ভাবুন। পাকিস্তানের অবস্থা দেখতেই পাচ্ছেন কি হচ্ছে। শেখ হাসিনা এতদিন ঠিকভাবে দেশটাকে চালিয়েছিল বাংলাদেশে, এখন যেরকম সরকার চলছে, যে যদি এইভাবে কট্টরতা দীর্ঘদিন বাড়তে থাকে, যে এতদিন কি বলে দুটা সমুদায়ের মধ্যে দিল, নিজেদের সমুদায়ের মধ্যেও হবে দ্বন্দ্ব চলতে দেখবে, দ্বন্দ্বর কোনো শেষ হবে না, লড়াইয়ের কোনো শেষ হবে নাই। বাকি ইন্ডিয়া এখন আমাদের ভারতবর্ষ অনেক স্টেবল আছে। আর আমাদের পশ্চিমবঙ্গের সরকার কি করছে, সেই মাদ্রাসা বোর্ডে কত বাজেট পেশ করছে, রিসেন্টলি বাজেট পেশ হইল 5000 কোটি টাকা কত বরাদ্দ করলে মাদ্রাসায়। আর সায়েন্সে কত বরাদ্দ করলে পশ্চিমবঙ্গ সরকার, মোটেই 82 কোটি টাকা। জাস্ট আপনারা ভাবুন 82 কোটি টাকা, যেখানে চীন, আমেরিকা, যত যা ইউরোপ দেশ আছে টেকনোলজিতে কত উন্নত হচ্ছে, সায়েন্সে কত উন্নত হচ্ছে। আর আমাদের পশ্চিমবঙ্গের সরকার সেই সায়েন্সে কত খরচা করছে, মোটেই 82 কোটি টাকা। আর মাদ্রাসা বাজেটে খরচা করছে 5700 কত কোটি টাকা ওঠে। জাস্ট আপনারা ভাবুন। বুঝতে হবে এখন টেকনোলজির দুনিয়া, এখন এআইয়ের দুনিয়া, মানুষকে ডেভেলপ হতে হবে। কারণ পুরানো দুনিয়া নাই, যদি ওরকমভাবেই চলতে থাকে তাহলে কিন্তু
পশ্চিমবঙ্গ ভারতবর্ষের অবস্থা এমনি হবে। সেই জন্য এখন টেকনোলজি দিয়ে মানুষকে আগে এগোতে হবে না। সেটা দেখতেই পাচ্ছেন পাকিস্তানে কী অবস্থা হচ্ছে, যেখানে সেখানে কেউ বোম নিয়ে গিয়ে ফেটে দিচ্ছে। তারা এতদিন আতঙ্কবাদ তৈরি করেছিল পাকিস্তান কী করতে, ইন্ডিয়াতে আক্রমণ করার জন্য। এখন সেই আতঙ্কবাদগুলো পাকিস্তানেই আক্রমণ করছে, জাস্ট আপনারা ভাবুন। সেই জন্য এখন টেকনোলজির দুনিয়া, উন্নতির দুনিয়া, সায়েন্সের বাজেটে আমাদের পশ্চিমবঙ্গ সরকার না সেই টাকা খরচা করে কি। আপনারা বলুন, মাদ্রাসাতে যারা, হ্যাঁ মানছি এপিজে আব্দুল কালাম মাদ্রাসাতে পড়াশোনা করে উনি দেশের জন্য মিসাইল তৈরি করেছিলেন, মানছি। কিন্তু আপনারা বলুন, মাদ্রাসাতে ম্যাক্সিমাম, আমি মানছি, আমি প্রত্যেকটা ধর্মকে রেসপেক্ট করছি, কিন্তু আপনারা বলুন মাদ্রাসাতে ম্যাক্সিমাম কি আতঙ্কবাদী তৈরি হয়? আপনারা বলুন। আর সেই খাতে অত টাকা খরচা করছে, তার থেকে যদি সায়েন্সের খাতে খরচা করতো, মুসলিম ছেলেমেয়েরাও শিখতো, টেকনোলজিতে উন্নতি হতো, তারা ভারতবর্ষের ডেভেলপে ইউরোপ দেশগুলোকেও পিছনে ফেলে দিত। কিন্তু না, এই জন্য কোথাও না কোথাও বাংলার মানুষদেরকেও বুঝতে হবে। আর পাকিস্তানের অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন, নিজেদের আশপাশ দেশগুলোর অবস্থা, বাংলাদেশের অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম। যেন টেকনোলজিতে উন্নত হোক, সায়েন্সের খাতে কিন্তু সরকার না টাকা খরচা করে। বাকি আপনারা নিজেদের রায় রাখুন। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে কি বহুত মোটিভেশন পাবো, এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনাদের দিতে পারবো। বাকি আপনারাও নিজেদের মতামত জানান। নমস্কার।